আপনারা যেমনটা দেখেছেন আজকের মানডে নাইট রয়ের এপিসোডে অ্যাডাম পিয়ার্স ব্রন বেকারকে সাসপেন্ড করেছেন। কেননা ব্রন বেকার মানডে নাইট রয়ের এপিসোডে ধ্বংসলীলা শুরু করেছিলেন। একের পর এক রেসলারকে ভয়াবহ আক্রমণ থেকে শুরু করে একের পর এক স্পিয়ার মেরেছিলেন। আর এই কারণেই মানডে নাইট রয়ের এপিসোডের জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্স অনেকটাই ক্ষেপে গিয়েছিলেন এবং বাধ্য হয়ে ব্রন বেকারকে সাসপেন্ড করেছেন। যেহেতু ব্রন বেকারকে অফিসিয়ালি সাসপেন্ড করা হয়েছে, তাহলে কি ব্রন বেকার অনেকদিন ডাব্লিউডাব্লিউই এর বাইরে থাকবেন নাকি প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসবেন? চলুন জেনে নেওয়া যাক। দেখুন, মানডে নাইট রয়ের এপিসোডে অ্যাডাম পিয়ার্স আগেই পল হেইম্যানকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন আজকে যদি ব্রন বেকার কোনো ঝামেলা করে তাহলে ব্রন বেকারকে দেখে নেওয়া হবে। এভাবেই অ্যাডাম পিয়ার্স আগেই পল হেইম্যানকে সতর্ক করে দিয়েছিলেন। তবে ব্রন বেকার কোনো কিছু তোয়াক্কা না করে একের পর এক স্পিয়ার মারতে থাকেন। এমনকি ব্রন বেকার অ্যাডাম পিয়ার্সকেও ছাড় দেয়নি। কোনোভাবেই অ্যাডাম পিয়ার্স ব্রন বেকারকে থামাতে না পেরে ডাইরেক্ট সাসপেন্ড করে দিয়েছেন। যেহেতু ব্রন বেকারকে সাসপেন্ড করেই দিয়েছেন, এইবার ব্রন বেকার কি করতে পারেন? দেখুন, ব্রন বেকার শান্ত হয়ে বসে থাকার পাত্র নয়। তাকে যতই সাসপেন্ড করুক তিনি আবারও ফিরে আসবেন এবং ভয়াবহ আক্রমণ করে প্রতিশোধ নেবেন। তবে দেখার বিষয় তিনি কি আগামী মানডে নাইট রতে ফিরে আসেন নাকি ডাইরেক্ট রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টে ফিরে আসেন। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।